আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো একটা ইনকিউবেটর বানাতে কি পার্টস এবং কীভাবে বানাবো। প্রথমে আমি আর্দ্রতা মিটারটির ভালোভাবে মাপ এবং ভালোভাবে পরিমাপ করে এটা কেটে ভালোভাবে বসিয়ে নিই। আপনারাও ঠিক এমনভাবে বসাবেন যেভাবে আমি বসাইছি। আর তারপরে পার্টটি হতেছে তাপমাত্রা মিটার। এটি খুব ভালোভাবে বসাবেন, কারণ এটি হচ্ছে মূল জিনিস এবং এটি দিয়েই আর্দ্রতা এবং এটিতে তাপ এবং ভালোভাবে পরিচালনা করে। এটিও আমি মাপ যেভাবে আর্দ্রতা মিটার যেভাবে মাপ নিয়েছি, এটিও ঠিক সেভাবে মাপ নিয়ে ভালোভাবে কেটে নিলাম। কেটে ভালোভাবে কাটবেন যেন ঠিকভাবে সমান হয়ে বসে। আর এটা সমান করে বসাতে হবে ঠিক আর্দ্রতা মিটারের মতোই। এটি ঠিকভাবে বসানোর জন্য আমি ভালোভাবে শলাগুলো ঠিকভাবে কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে আমি মেশিনটাতে একবার চেক করে নিলাম এটা বসতেছে কিনা। এটা বসলে ঠিকভাবে বসেছে। এখন আমি আসল যে মিটারটা, সেই মিটারটা দিয়ে দেখবো সেটা বসতেছে কিনা। ঠিক সেটাও প্রথমকার ভালো মিটারটার মতোই এটাও ঠিকভাবে। এখন ফ্যান লাগানোর পালা। ফ্যান লাগানোর জন্য যেই মিটারটি আছে সেটার লাল এবং কালো এবং লালের সাথে লাল, কালোর সাথে কালো লাগিয়ে ট্যাপিং করে নিচ্ছি। এখন আমি একটা কলম কেটে ভালোভাবে স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি যাতে না খুলে। এটা লাগানো হয়ে গেলে আপনারা দেখতেছেন একেবারে মেশিনে কীভাবে আমি কানা করে বসিয়ে দিয়েছি। আপনারাও ঠিক সেভাবে বসাবেন, যেন এমনভাবে বসাবেন যেন লাইটটা যেন ফ্যানের কাছাকাছি থাকে এবং কি তাপটা দূরে পর্যন্ত পৌঁছাতে পারে, এমনভাবে আপনারাও লাগাবেন। এখন আমি তারটা ফ্যানের তারের সাথে লাগিয়ে নেব। ফ্যানের তারের লাল এবং লালের সাথে লাগিয়ে নেবেন এবং কালোর সাথে লাগিয়ে নিয়ে ভালোভাবে ট্যাপিং করে নিচ্ছি। এখানে খেয়াল করবেন ট্যাপিংটা যেন খুব ভালোভাবে হয়, ট্যাপিং যেন খারাপ না হয়। এখন আপনারা দেখছেন আমি একটা হোল্ডার নিয়েছি। হোল্ডারটা আপনারা ভালো দেখে নেবেন, কখনো খারাপ পাওয়া যায়। এটারও মাপ নিয়ে ঠিক একইভাবে কেটে নিতেছি যেন কোনো ভুল না হয়। আমি অন্য হোল্ডারগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু ঠিক এটার আলাদাটা ব্যবহার করেছি। এটা আমার দাম নিয়েছে 20 টাকা এবং ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এমনভাবে লাগাবেন, ভুল করবেন না। আর তার জন্য আরেকটা তারের সাথে লেগে না থাকে সেটার দিকে খেয়াল রাখবেন যেন কোনো খারাপ কিছু না ঘটে। এটা ভালোভাবে লাগিয়ে দেখে নিলাম। এখানের ভিতরে ঢুকাতে হবে, এই জন্য আমি লাগালাম। এখন একটা টুপিন নিলাম। টুপিনটা আমার কাছে 20 টাকায় নিয়েছি। আপনারা জায়গা পেতে কম বেশি নিতে পারে। ঠিক আমার মতো লাগিয়ে নেবেন এভাবে। লালের সাথে লাল, কালোর সাথে কালো এভাবে লাগাবেন যেন ভুল না হয়। আর এটা লাগানো হয়ে গেলে আমি এটা লাগিয়ে দিই খুব ভালোভাবে। এটা লাগানোর পর আমি অন্য আরেকটা কাজে চলে যাব। এটা হচ্ছে মেন পার্ট। এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এটা এই যে সাইডে টিক চিহ্নটা দেখতেছেন, এটা হলো আমরা কারেন্টের যে সংযোগটা করবো, এটা হচ্ছে ওইটা। আর এটা হচ্ছে হোল্ডারে বা লাইটে যে লাইনটা লাগাবো, এই লাইনটা। এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। কালোর সাথে কালো লাগাবেন এবং লালের সাথে হলুদ লাগাবেন, তাহলে আপনাদের সংযোগটা খুব ভালোভাবে হবে। এটি কোনোভাবেই ভুল করবেন না। এটি ভুল করলে আপনাদের ডিম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি ওই কারেন্টের সাথে যে জিনিসটা লাগাবো সেটা লালের সাথে লাল এবং কালোর সাথে কালো। এটা আপনারা খুব ঠিকভাবে দিবেন। সাইডের টুকু আপনারা দেখে নেবেন, ভালোভাবে লাগানো করবেন এবং ট্যাপিং করে নেবেন। এটি কখনো ভুল করবেন না। আলহামদুলিল্লাহ আমাদের মেশিন বানানো খুব একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন লাইটও জ্বলতেছে এবং কি ফ্যানটাও খুব ভালোভাবে ঘুরতেছে। আমি একাই এই কাজটুকু সম্পূর্ণ করেছি। আপনারাও আমার ভিডিওটা ভালোভাবে দেখলে এবং কি বুঝলে আপনারাও এটা ঠিকভাবে লাগাতে পারবেন। আর এটার মাপ পরিমাপ একেবারেই খুব ঠিক আছে। এটা ডিম ফোটানো দেখতে চাইলে আমার এই চ্যানেলটাকে এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন। আপনারা পরবর্তী আপডেট জানার জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।